স্টুডেন্ট, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে পর্ষদ দেওয়া টেস্ট পেপারের ভূগোলের 9 নম্বর সেটের 428 পৃষ্ঠার আমরা সঠিক উত্তর দেখে নেব। জিওগ্রাফি ভূগোলের 9 নম্বর সেট 428 পৃষ্ঠার আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেব 36 মার্কের। তো প্রথমে বিভাগ কয়ের এমসিকিউর প্রশ্নের উত্তর। নিম্নলিখিত কোনটি ক্ষয়কার্যের ভূমিরূপ? তাহলে ক্ষয়কার্য হয়ে কিন্তু গঠিত হয়, সেটা হচ্ছে জিউগেন। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ খুব ইম্পর্টেন্ট। পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ এটা হবে 34%। এল নিনোর আবির্ভাব হয় কোন মহাসাগরে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এল নিনো দেখা যায় প্রশান্ত মহাসাগরে। কোনটি বিষাক্ত বজ্র নয়? তোমাকে বুঝতে হবে বিষাক্ত বজ্র নয় বলেছে, তাহলে তোমার সীসা, পারদ, ক্যাডমিয়াম এগুলো বিষাক্ত, তাহলে বিষাক্ত নয় এই সবজির অবশিষ্টাংশ। তোমরা এই বিষাক্ত দেখে আবার সীসা পারদ করো না, কারণ এখানে নয় বলেছে, নেগেটিভ বলেছে, খুব সাবধান। আম্র বৃষ্টি দেখা যায়, মোস্ট ইম্পর্টেন্ট। আম্র বৃষ্টি কোথায় দেখা যায়? দক্ষিণ ভারতে। যদি রাজ্য বলে তাহলে রাজস্থান। সোনালী চতুর্ভুজ বিষয়টি কোন ব্যবস্থার সঙ্গে যুক্ত? মোস্ট ইম্পর্টেন্ট, সোনালী চতুর্ভুজ এটা সড়ক পথের সঙ্গে যুক্ত। পরবর্তী, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখার রং মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে হবে এটা হবে বাদামি। আর যদি বলে উদ্ভিদ তখন হবে লাল। নিম্নলিখিত কোনটা দূষণের ফল? দেখো দূষণের ক্ষেত্রে এখানে ডাউট রয়েছে। কুয়াশাও তৈরি হয়, মেঘও তৈরি হয়, ধোঁয়াশাও হয়, শিশির কিন্তু হয় না। তো সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধোঁয়াশা। পরবর্তী, মাশরুম রগ বলে ইম্পর্টেন্ট গৌর বা সারকে। আর জীবাণু দ্বারা বিয়োজন হয়, অর্থাৎ কোনো একটা জীবাণু দ্বারা পচে যায়, সেটাকে বলে কম্পোস্টিং। আর জেরাফাইট দেখা যায়, তাহলে জেরাফাইট কোথায় দেখা যায়? তো মরু অঞ্চলে। কোথায় আছে? মরু অঞ্চল, ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে রাজস্থানে মরু অঞ্চলে জেরাফাইট দেখা যায়। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কোনটি করমুক্ত বন্দর? মোস্ট ইম্পর্টেন্ট, করমুক্ত বন্দর বা শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্দালা বা কান্ডালা। সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়, ভিভিআই করো কোয়েশ্চনটা। সার্ভে অফ ইন্ডিয়া কত সালে হয়েছে? 1767 হয়েছে। কি জন্য? জমি জরিপ সংস্থার জন্য। কোথায় আছে সার্ভে অফ ইন্ডিয়া? দেরাদুনে আছে। ভারতের বৃহত্তম হিমবাহ হলো, খুব ইম্পর্টেন্ট, সিয়াচেন। 9 নম্বর সেটের কোয়েশ্চেনগুলো অত্যাধিক ইম্পর্টেন্ট, ভিভিআই পরীক্ষায় আসার মতো। এবার আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্ন উত্তর দেখে নেব। মৌসুমী বায়ু হলো সমুদ্রবায়ু ও স্থলবায়ু, এটা একদম সত্য। মিসিসিপি মিসৌরি বদ্বীপ পাখির পায়ের মতো, সত্য। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, সত্য। পৃথিবী থেকে চাঁদের দ্রুত সবচেয়ে কম দ্রুতকে অ্যাপোজি বলে, না, কম হলে পেরিজি। তারপরে দেখো, ভারতের ক্ষুদ্রতম রাজ্য রাজস্থান, না, রাজস্থান হচ্ছে বোডো, আর ক্ষুদ্রতম হচ্ছে গোয়া। গম একটি বাগিচা ফসল, মিথ্যা। বাগিচা ফসল হচ্ছে চা, কফি। এবারে শূন্যস্থান দেখব। ভারতের প্রথম মেট্রো রেল চলে ড্যাশ রাজ্যে? পশ্চিমবঙ্গ। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান দপ্তর বেঙ্গালুরু। ড্যাশ মাটি তুলা চাষের জন্য ভালো? রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা। ড্যাশ দেশটি দ্য ল্যান্ড অফ রোজর্স নামে পরিচিত? নরওয়ে। গঙ্গার প্রধান উপনদীর নাম যমুনা। প্লাস্টিক এক প্রকার জৈব অভঙ্গুর বজ্রের উদাহরণ। এবার আমরা বাম দিকের সঙ্গে ডান দিকটা মিলিয়ে নিব। বদ্বীপ কোথায় দেখতে পাওয়া যায়? বদ্বীপ সুন্দরবনে বদ্বীপ আছে। সাময়িক বায়ু, স্থলবায়ু। গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া মাছের জন্য বিখ্যাত। 3R বজ্র ব্যবস্থাপনা। ভেম্বানাথ কেরালা দুগ্ধজাত দ্রব্য, শ্বেত বিপ্লব। এবার আমরা এসে কিউ দেখব। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? নিয়ত বায়ু প্রবাহ। বানডাকা কি? এটা তোমরা দেখে নিবা। কোন ঋতুকে মৌসুম বায়ুর প্রত্যাগমন কাল বলে? শরৎকালকে। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। একটা তেজস্ক্রিয় বজ্রের নাম থোরিয়াম।
গম গবেষণাগার কোথায় অবস্থিত? দিল্লির পুসাতে। এফসিসির প্রোনাম ফলস কালার কম্পোজিট। আরএফ এর প্রোনাম রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। তোমাদের জানাই যে হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার প্রস্তুতি করার জন্য আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্ম হচ্ছে হাই মাদ্রাসা প্রিপারেশন করার জন্য নাম্বার 1 স্টাডি প্ল্যান, নাম্বার 1 ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্ম। তো অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও, যারা ক্লাসটা দেখে উপকার পাচ্ছ অবশ্যই একটা করে লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।